আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ডক্টর মুশাররফ ফাউন্ডেশন কলেজের ব্যবসা অনুষদের প্রথম বর্ষের সকল শিক্ষার্থী এবং আন্তরিক শুভেচ্ছা। আজ আমি তোমাদের সাথে ইংরেজির প্রথম পত্রের ইউনিট 1 নিয়ে আলোচনা করব। তো ইউনিট 1-এর যে টপিকটা আছে সেটা হচ্ছে পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি। মানুষ অথবা প্রতিষ্ঠান যারা কি তৈরি করেছে, ইতিহাস করেছে। তো এখানে আমরা আজকে লেসন 1 নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থিয়ার ফাইটার টু প্রেসিডেন্ট এটা নিয়ে আজকে আলোচনা করব। তো যাদের কাছে নতুন বই আছে তাদের কাছে এই লেসনটা একটু পরে থাকবে। প্রথমে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানটা থাকবে। তো ইনশাল্লাহ আমরা পরবর্তী টপিক্সে বঙ্গবন্ধু নিয়ে আলোচনা করব। এটা কোনো সমস্যা হওয়ার কিছু নাই। চলো আমরা মূল আলোচনা চলে যাই। নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থিয়ার ফাইটার টু প্রেসিডেন্ট। নেলসন ম্যান্ডেলা তিনি কিভাবে একজন প্রেসিডেন্ট হলেন, কৃষি থেকে, ফ্রম অ্যাপার্থিয়ার ফাইটার, একজন বর্ণবিরোধী যোদ্ধা থেকে। চলো আমরা মূল আলোচনা চলে যাই। আচ্ছা, এখানে দেখো যে এখানে দেওয়া আছে রয়টার্স, একটা পত্রিকার নাম। এখানে একটা একটা কলাম দেওয়া আছে একটা পত্রিকা থেকে। আচ্ছা, আমরা সেই টাইমটা এটা আলোচনা করব। আচ্ছা দেখো, 15 ডিসেম্বর 2013, 2013 সালের 15 ডিসেম্বর, জোহান্সবার্গ, রয়টার্স। Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world. নেলসন ম্যান্ডেলা তিনি সহায়ক হিসেবে কাজ করেছিলেন কার? সাউথ আফ্রিকার, ফ্রম দ্য শ্যাকেলস অফ অ্যাপার্থিয়েড। শ্যাকেলস মানে হচ্ছে শিকল, অফ অ্যাপার্থিয়েড, বর্ণ বৈষম্যের কি যে শিকলটা ছিল সেখান থেকে তিনি কি সহায়ক বা সাহায্য করেছিলেন টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, একটি মানে অনেক বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করবে এমন একটা ডেমোক্রেসিতে কি তিনি কি নিয়ে গিয়েছিলেন। অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। অ্যাজ অ্যান আইকন অফ পিস, তিনি ছিলেন একজন প্রতিমূর্তি কিসের? অফ পিস, শান্তির। আর রিকনসিলিয়েশন, হ্যাঁ, মানে রিকনসিলিয়েশন এখানে বোঝাচ্ছে যে সেতুবন্ধন হিসেবে এখানে বোঝাচ্ছে আর কি, বা মিল তৈরি করা। হু কেম টু ইম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যে এসেছিল টু ইম্বডি মানে হচ্ছে কি রূপ দেয়া, দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, ন্যায় যে সংগ্রাম, হ্যাঁ, সারা বিশ্ব জুড়ে, সেটাকে আর কি একটা মূর্তি দেওয়ার জন্য, হ্যাঁ, এটা বাস্তবায়ন করার জন্য কি তিনি এসেছিলেন। Imprisoned for nearly 3 decades for his fight against white minority rule, Mandela never lost his resolve to fight for his people's emancipation. Imprisoned for nearly 3 decades, তিনি প্রায় 3 দশক অর্থাৎ প্রায় 30 বছর কি তিনি কি আটক ছিলেন কোথায়? জেলখানায়। ফর হিজ ফাইট অ্যাগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, সংখ্যালঘু যে শ্বেতাঙ্গ যারা ছিল তাদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিলেন সেটার জন্য কি তিনি প্রায় 30 বছর বা 30 বছরের কাছাকাছি কি তিনি কয়েদি অবস্থা ছিলেন। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। ম্যান্ডেলা কখনো কি তার দৃঢ় সংকল্পকে হারাননি টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার জনগণের মুক্তির জন্য। ইমানসিপেশন মানে হচ্ছে কি মুক্তি। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থিয়েড হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, তিনি দৃঢ় সংকল্প ছিলেন টু ব্রিং ডাউন অ্যাপার্থিয়েড, এই বর্ণবৈষম্যকে নিচে নামিয়ে আনার জন্য, হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ কি ছাড়াই। হিজ প্রেস্টিজ অ্যান্ড কেরিসমা হেল্প হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, তার যে প্রেস্টিজ ছিল, তার যে মর্যাদা ছিল, এবং তার যে কেরিসমা মানে একদম মোহনীয় যে এক ধরনের কাজ একটা তার মধ্যে যে ছিল, সেটা তাকে সাহায্য করেছিল উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের কি সাপোর্টটা কি অর্জন করতে। তারপর দেখো এখানে ইনভার্টেড কমার মধ্যে একটা কথা বলা আছে, যেটা সে একটা সবাই সে বলেছিল। সে বলছিল যে আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশনস, আমি জাতিগত যে বিভেদ এটা কি খুব তীব্রভাবে কি ঘৃণা করি, অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন, ইহার যে বহিঃপ্রকাশ আছে সেগুলোকেও। আই হ্যাভ ফট ইট
অল ডিউরিং মাই লাইফ, আমার সারা জীবন জুড়ে কি আমি এর বিরুদ্ধে কি যুদ্ধ করেছিলাম। আই উইল ফাইট ইট নাও, আমি এখনও যুদ্ধ করছি। উইল ডো সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, এবং আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি সেটা কী করতে থাকবো। ম্যান্ডেলা সেড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। ম্যান্ডেলা সে এই কথাগুলো বলেছিল সাউথ আফ্রিকার যে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে কি শপথ নেওয়ার পরে, 1994 সালে। দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্স হ্যাজ কাম, দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য চ্যাজমস দ্য ডিভাইড হ্যাজ কাম। তিনি এখানে বলছেন যে দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্স হ্যাজ কাম, আমাদের যে ক্ষতটা ছিল সেই ক্ষতটা শুকানোর কি বা ক্ষতটা সেরে যাওয়ার কি সময় এসেছে। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য চ্যাজমস দ্য ডিভাইড হ্যাজ কাম, যে মুহূর্তটা আমাদেরকে দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য চ্যাজমস, আমাদের ফাটল তৈরি হয়েছিল সেটা কি এখন একত্র হওয়ার কি একটা সময় এসেছে। এই ধরনের অর্থ কি মিন করছে এই সেন্টেন্সগুলোতে। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, অবশ্যই আমরা কি আমাদের রাজনৈতিক যে স্বাধীনতা সেটাকে অর্জন করতে পেরেছি। In 1993, Mandela was awarded the Nobel Peace Prize, an honor he shared with F.W. de Klerk, the white African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. 1993 সালের দিকে ম্যান্ডেলাকে পুরস্কার ভূষিত করা হয় নোবেল প্রাইজ দ্বারা, একটা সম্মান যেটা সে কি আফ্রিকান যে শ্বেতাঙ্গ যে লিডার নেতা ছিল এফডব্লিউ ডি ক্লার্কের সাথে সেটাকে শেয়ার করে বা অংশীদার বা ভাগাভাগি করে, যে তাকে কি মুক্তি দিয়েছিল 3 বছর আগেই, অ্যান্ড নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্থিয়েড, এবং কি সে এটা সমঝোতা করেছিল দ্য এন্ড অফ অ্যাপার্থিয়েড, বর্ণ বৈষম্যের। Mandela went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. ম্যান্ডেলা কি সে কি গুরুত্বপূর্ণ কি ভূমিকায় রেখে চলে যাচ্ছিল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল অন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে, অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, একজন মানবীয় মর্যাদার একজন প্রবক্তা স্বরূপ, ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, রাজনৈতিক যে দমন নিপীড়ন যেগুলো যেটা আছে সেখান থেকে এইডস পর্যন্ত যতগুলো সমস্যা আছে সবগুলোর পক্ষে হয়ে কি তিনি কি কথা বলেছিলেন। আমরা মোটামুটি বিভিন্ন অ্যাড বা বিভিন্ন দেশে যে প্রোগ্রামগুলো হতো রাজনৈতিক দমন নিপীড়ন থেকে এইডস পর্যন্ত যতগুলো এই বিষয়গুলোর উপরে যে প্রোগ্রামগুলো হতো সেখানে দেখা যেত কি ম্যান্ডেলাকে কথা বলতে। আচ্ছা, ইনশাল্লাহ নেক্সট আসে আমরা বাকিটুকু শেষ করবো। তো তোমরা অবশ্যই এই অধ্যায়ে যে নতুন নতুন শব্দগুলো আছে এগুলো তোমরা মডেল কোশ্চেন যারা কিনে নিয়েছো, মডেল কোশ্চেন বলতে ইংলিশ ফার্স্ট পেপার মেন টেক্সট ছাড়াও তোমাদের একটা মডেল কোশ্চেন বই আছে, যেটা হচ্ছে তোমাদের হয় নবদূত কিনতে পারো অথবা অ্যাডভান্স অথবা উইন্ডোজ, তোমাদের কাছে যেটা আছে সেটা কিনে তোমরা এগুলো অর্থগুলো পড়ে ফেলবে। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে বাকিটা আলোচনা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।